হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম ছোট। তো আজকে সারাটা দিনই জন্মদিনই কাটিয়েছে সালমান আর আমি। তো ওর সকালে স্কুলে যাওয়ার পরে ফার্স্ট স্কুলে আজকে ওর ফ্রেন্ডের আয়াসের বার্থডে ছিল। তো ওদের প্রতিটা বাচ্চার যেহেতু বার্থডে সেলিব্রেশন করে স্যার, তো ওর আজকে বার্থডে ছিল। তো সবাই মিলে মিসরা মিলে ওর বার্থডে সেলিব্রেশন করছিল। তো বাচ্চারা খুব খুশি। এদিকে আয়াসের জন্য অনেক দোয়া ও ভালোবাসা আমাদের পক্ষ থেকে। সব গার্জিয়ানরা আমরা চলে আসছি। আয়াস এখানে বার্থডে কেক কাটছিল। তারপর এদিকে আমরা স্কুল থেকে এসে গোসল করে রেডি হয়ে নিচ্ছি মামার বাড়িতে যাওয়ার জন্য। তো এদিকে সালমানের ম্যাডাম পড়িয়ে চলে গেল। তো অলমোস্ট আমাদের 2টাও বেজে গিয়েছে। তো আমাদের যেহেতু লাঞ্চের দাওয়াত ছিল, তো একটু দেরি হয়ে গিয়েছে। তো এদিকে আমি ওর স্কুল প্রাইভেট সব কিছু পড়িয়ে একবারে রওনা হয়েছি, যেহেতু একটা জায়গা গেলে আর আসাটা আসলে লেট হয়ে যায়। তো সেখানে যেহেতু কাজিনরা আছে, একটু আড্ডা দিতে দেরি হয়ে যাবে, এই জন্য একদম সব কমপ্লিট করেই বের হয়েছি। তো আমরা এখন মামার বাসার কাছাকাছি আছি, যেহেতু আমার বাসা থেকে 10 মিনিট ডিস্টেন্স। তো আমরা এখন চলে যাচ্ছি মামার বাসাতে। এদিকে মামি বার্থডে উপলক্ষে কাচ্চি পাকিয়েছিল। তো মামির হাতে কাচ্চিটা আসলে অনেক বেস্ট। তো তারপর আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো এখন আমি কোকাকোলা খাচ্ছিলাম। আসলে রিসপুডের সাথে কোকাকোলা না হলেই নয়, খেতে হয় আর কি। তো তারপর কোকাকোলাও খেয়ে নিলাম। তো যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে, তো এদিকে একটু কাজিনরা কফির ব্যবস্থা করলো। তো ওরা নিজের হাতে কফিটা বানিয়ে নিয়ে আসলো। তো কফির সাথে ছিল বাকরখানি। তো কম্বিনেশনটা জোস ছিল একদমই। তো এখানে একটা সুইট ছিল আর একটা ছিল সুইট ছাড়া। তো যেহেতু এতই রিচ ফুড, ভরপুর খাওয়া দাওয়া, তো অবশ্যই সুইটটা বেছে নিয়েছিলাম। তো এখানে কিছু ফ্রুটসের আইটেমও ছিল, ড্রাগন ছিল, তারপর পেয়ারা ছিল। তো সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া। তো এইদিকে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হচ্ছে এটা, এই স্পাইডারম্যান সাফির তো অনেক এক্সাইটেড। সাফির খুব পছন্দের ক্যারেক্টার এটা। তো সেখানে এই স্পাইডারম্যানটা আমার কাজিন নিজের হাতেই বানিয়েছিল কেকটা, যেহেতু ওর বোন কেকের বাসায় কেকের করে বানানো যা আছে সব কিছু নিজে বাসাই করে। তো এখন বাচ্চারা সবাই মিলে কেক কাটাকাটি হচ্ছে। তো সালমানের আজকে সারাদিনই 2টা কেক কাটাকাটি, সে খুব এক্সাইটেড। সকাল থেকে স্কুল থেকে বাসায় সব মিলে সব জায়গায় তার আজকে বার্থডে, জন্মদিন সব কিছু। তো সে অনেক খুশি হয়। আসলে জন্মদিনের কথা শুনলে সে খুব হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। আসলে বাচ্চাদের জন্য জন্মদিন। তো সব মিলে আজকে অনেক দিন পরই একটা ব্লগ দিলাম, ভয়েস দিলাম সব মিলে। তো এত ব্যস্ততার কারণে আসলে কিছু করে ওঠা হয় না। তো কিছুদিন আগে আব্বু অসুস্থ ছিল, সব মিলে আমি অনেক ব্যস্ততা। আসলে 14 সালটাই আমার জন্য অনেক ব্যাড ইয়ার, কারণ ওরকমভাবে আসলে বুঝতে পারিনি যে 14 সালটার এত দুঃখ কষ্ট কাটিয়ে সব মিলে তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। এইদিকে মামু বাগিনা মিলে কেক খাই করছিল, বিপদ আপদ দূর করছিল। আসলে ওরা সেম এজের না, কিন্তু সাহেল হচ্ছে আমার ছেলের থেকেও 4-5 বছরের বড় সিনিয়র। তো কিন্তু তারপরেও ওরা খেলাধুলা সব কিছু আমার ছেলে অ্যাডজাস্ট করতে পারে, মাশাল্লাহ ভালো। তো এগুলি হচ্ছে সাহেলের খালতো বোন। তো সাহেলের বার্থডেটা আসলে ঘরোয়াভাবে হয়েছে, ওরকম কোনো বড় করে হয়নি। ওই বার্থডেতে যারা ফ্যামিলি মেম্বাররা ছিল সবাই মিলে করেছে। তো এদিকে আমার যে কাজিন আছে, তো ওর ছোট ভাইকে একটা ওয়াচ গিফট করেছে। আসলে এই মতোটা দেখতে খুব ভালো লাগছিল, বড় বোন যখন ছোট ভাইকে একটা কিছু গিফট করে আসলে খুব ভালো লাগে। বড় ভাই বোন যদি কিছু গিফট করে, তো সে ওর মুখে হাসি মুখটা দেখে ভালো লাগতেছিল, যে ওকে আসলে চেহারাটা দেখেন কীরকম লাগতেছিল, ও কী করবে। যেহেতু আমরা ক্যামেরা অনেকজনই ধরে রাখছিলাম, যে ওর কাছে খারাপ লাগতেছিল, আসলেই সেই অনুভূতিটাও এখানে প্রকাশ করেনি। তো সব শেষে আমাদের ব্লগটা এখানেই শেষ। তখন যেহেতু আমাদের গন্তব্যে ফেরার পালা, তো আমরা চলে যাচ্ছি। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, বাই, টাটা। যদি আমাদের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।